Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear learners, how are you? I hope you all are well by the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলের শারীরিক, মানসিক সকল প্রকারের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের লেসন ক্লোজ, খণ্ড বাক্য বা উপাদান বাক্য। বন্ধুরা, এই লেসনটি বিশেষ করে যাহারা কলেজ, ইউনিভার্সিটি ও স্কুল লেভেলে রয়েছেন অথবা যাহাদের ইংরেজি জানার বাসনা রয়েছে, যারা জানতে চান, শিখতে চান, সকলের জন্য এই লেসনটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। যাহারা এইচএসসি, এসএসসি ও জেএসসি ক্লাসে রয়েছেন সবাই মনে রাখবেন, ক্লোজ হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স জানার পূর্ব শর্ত, অর্থাৎ গেট ওয়ে টু কমপ্লিটিং সেন্টেন্স। এই ক্লোজ না জানলে কখনো কমপ্লিটিং সেন্টেন্স সম্পন্ন করা যায় না। আর কমপ্লেক্স সেন্টেন্স জানতে হলে তো ক্লোজ অবশ্যই জানতে হবে, কেননা কমপ্লেক্স সেন্টেন্স এর গঠনই হচ্ছে দুটি ক্লোজের সমন্বয়। তো সুতরাং সেক্ষেত্রে ক্লোজের গুরুত্ব অপরিসীম। ওকে বন্ধুরা, তাহলে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তাহারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমার সঙ্গেই থাকুন। তাহলে আর দেরি নয়, লেটস স্টার্ট। হোয়াট ইজ ক্লোজ? বন্ধুরা, জানবো ক্লোজ কি বা ক্লোজ কাকে বলে। দেখুন বন্ধুরা, ক্লোজ শব্দের বাংলা অর্থ হচ্ছে খণ্ড বাক্য বা উপাদান বাক্য। এ পর্বে আমি এক্সাম্পলের মাধ্যমে ক্লোজটা আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। সুতরাং দেখুন বন্ধুরা, প্রথমেই এক্সাম্পল। আই নো দ্য টাইম। বন্ধুরা দেখছেন, এটি একটি সেন্টেন্স। নেক্সট, হি উইল কাম ব্যাক। বন্ধুরা, এটি আরেকটি সেন্টেন্স। বন্ধুরা দেখুন, এরপরেই রয়েছে হোয়েন। তো এখানে বন্ধুরা হোয়েন একটি কনজাংশন, তাহলে এখানে দুটি সেন্টেন্স রয়েছে। আমি এই দুটি সেন্টেন্সকে সংযুক্ত করার জন্য হোয়েন কনজাংশনটি ব্যবহার করে একটি বৃহৎ সেন্টেন্স তৈরি করব। সেটি হবে একটি কমপ্লেক্স সেন্টেন্স। বন্ধুরা আরেকটু দেখে নিন, আই নো দ্য টাইম। এই সেন্টেন্সটার সাবজেক্টটা হচ্ছে আই এবং এর একটা ফিনিট ভার্ব রয়েছে, সেটা হচ্ছে নো। দ্বিতীয় সেন্টেন্সে হি উইল কাম ব্যাক, এক্ষেত্রে হিটা হচ্ছে সাবজেক্ট এবং কামটা হচ্ছে ফিনিট ভার্ব, অর্থাৎ দুটো সেন্টেন্সের কিন্তু সাবজেক্ট এবং ফিনিট ভার্ব রয়েছে। এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সটি, এই দুটি সেন্টেন্স এবং হোয়েন কনজাংশন, দুটি সেন্টেন্সের মধ্যে হোয়েন কনজাংশনটা ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্সটা গঠন করে নিই। তাহলে দেখুন বন্ধুরা, একটি কমপ্লেক্স সেন্টেন্স, আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম ব্যাক। বন্ধুরা দেখুন, আই নো দ্য টাইম এটা প্রথম সেন্টেন্সটি এবং দ্বিতীয় সেন্টেন্সটি হি উইল কাম ব্যাক, এর পূর্বে আমি এখানে হোয়েন ব্যবহার করেছি। তাহলে হোয়েন থেকে শেষ পর্যন্ত একটা অংশ এবং আই নো দ্য টাইম এটা আর একটা অংশ। তাহলে আই নো দ্য টাইম হচ্ছে বন্ধুরা এটা একটা ক্লোজ এবং হোয়েন থেকে শেষ পর্যন্ত এখানে ব্যাক এটা আরেকটি ক্লোজ। অর্থাৎ এই কমপ্লেক্স সেন্টেন্সটি গঠন করতে আমরা এখানে দুটি ক্লোজ ব্যবহার করেছি। আমরা বিস্তারিত সামনে আরও জানতে পারবো। এটা প্রাথমিকভাবে আমরা ক্লোজের ধারণা নিলাম। ওকে, লেটস সি। এবারে পরিপূর্ণভাবে জানবো হোয়াট ইজ আ ক্লোজ। দেখুন বন্ধুরা, ক্লোজ শব্দের বাংলা অর্থ খণ্ড বাক্য বা উপাদান বাক্য। একটি সেন্টেন্স যখন
আর একটি বা একাধিক সেন্টেন্সের সাথে নিবিড় অর্থগত বন্ধনে আবদ্ধ হয়ে একটি বড় সেন্টেন্স গঠন করে, তখন ওই বড় সেন্টেন্সটির প্রত্যেকটি অংশকেই এক একটি ক্লোজ বলে। তাহলে বন্ধুরা, এই যে সংজ্ঞাটা, ক্লোজের যে সংজ্ঞার মধ্যে যা কিছু আছে সে বিষয়গুলো আমরা পূর্বেই কিন্তু জেনে আসছি। আবার একটু প্রিভিউ করে নিই, তাহলে দেখি আমাদের সেই কমপ্লেক্স সেন্টেন্সটা। দেখুন বন্ধুরা, আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম ব্যাক। এখানে আই নো দ্য টাইম এটি একটি ক্লোজ, হোয়েন থেকে শেষ পর্যন্ত হোয়েন হি উইল কাম ব্যাক এটি আর একটা ক্লোজ। ওকে বন্ধুরা, আমরা বুঝতে পারলাম, ক্লোজের সংজ্ঞাটা আমরা জানতে পারলাম। এবারে দেখি বন্ধুরা, এই যে ক্লোজ আমরা দেখলাম যে কমপ্লেক্স সেন্টেন্স গঠন হতে ক্লোজের প্রয়োজন হয়, সেটা আমরা দেখে নিলাম। কিন্তু এই ক্লোজগুলো কত প্রকার, কি কি, সেটাও আমাদের জানতে হবে। এবারে আমরা জানব ক্লোজেস আর অফ মেইনলি থ্রি কাইন্ডস। ক্লোজ হচ্ছে তিন প্রকার, সেটা প্রধানত তিন প্রকার, সেটা আমরা দেখে নিই। নাম্বার ওয়ান, মেইন ক্লোজ অর প্রিন্সিপাল ক্লোজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। নাম কিন্তু একটাই, মেইন ক্লোজ বলতে পারবো, প্রিন্সিপাল ক্লোজ বলতে পারবো, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলতে পারবো, এটা কিন্তু একটা। তো এরপরে দেখে নিই বন্ধুরা, নাম্বার টু, সাবঅর্ডিনেট ক্লোজ অর ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ এটাও কিন্তু সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ আমরা বলতে পারবো। নাম্বার থ্রি, কোঅর্ডিনেট ক্লোজ। ওকে বন্ধুরা, ওয়ান বাই ওয়ান আমরা জানব। এক্ষেত্রে আমরা তিনটি ক্লোজের নাম জানলাম। এখন আমাদের একটা বিষয় মনে রাখা খুবই জরুরি, সেটা হচ্ছে যেটা আমরা আগেই বলে আসছি, প্রত্যেকটি ক্লোজেরই একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকবে বন্ধুরা। তাহলে একটি সাবজেক্ট এবং ফিনিট ভার্ব, এটা কিন্তু ক্লোজের এক নম্বর বৈশিষ্ট্য। অর্থাৎ ক্লোজের মূল গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব। ওকে বন্ধুরা, বিস্তারিত আরও জানতে পারবো। এবারে জানবো মেইন ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আসলে কি। বন্ধুরা, মেইন মানে প্রধান, প্রিন্সিপাল মানেও প্রধান, আবার ইন্ডিপেন্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বাধীন। বোঝাই যাচ্ছে যে ক্লোজটি হবে সেটা হবে ওই বৃহৎ সেন্টেন্সের প্রধান ক্লোজ এবং যেটা হবে স্বাধীন। দেখে নিই বন্ধুরা, এক্সাম্পল, ইফ দ্য রেইন স্টপস উই শ্যাল গো আউট। এক্ষেত্রে উই শ্যাল গো আউট এটা হচ্ছে বন্ধুরা মেইন ক্লোজ। তো মেইন ক্লোজের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। মেইন ক্লোজের বৈশিষ্ট্য বন্ধুরা, নাম্বার ওয়ান, সাবজেক্ট ও ফিনিট ভার্ব থাকবে। নাম্বার টু, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে। নাম্বার থ্রি, ক্লোজটির পূর্বে কোনো কনজাংশন থাকবে না। বন্ধুরা দেখুন, ইফ দ্য রেইন স্টপস, এই বাক্যে কিন্তু ইফ একটা কনজাংশন রয়েছে, সুতরাং এটা মেইন ক্লোজ নয়। কিন্তু আর এই যে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। উই শ্যাল গো আউট, এই যে ক্লোজটা রয়েছে বন্ধুরা, এটার পূর্বে কিন্তু কোনো কনজাংশন নাই এবং এটা স্বাধীন অর্থ প্রকাশ করেছে যে উই শ্যাল গো আউট, আমরা বেরোবো বা আমরা বাইরে যাব। ইফ দ্য রেইন স্টপস, যদি বৃষ্টি থেমে যায় তাহলে আমরা বের হব। তো এক্ষেত্রে উই শ্যাল গো আউট, এই উই শ্যাল গো আউট হচ্ছে এখানে মেইন ক্লোজ। মেইন ক্লোজের যে বৈশিষ্ট্য, এর সাবজেক্ট হচ্ছে উই এবং ফিনিট ভার্ব গো, এটা আছে। এটা উই শ্যাল গো আউট, এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। এটা এই ক্লোজটার উপরে নির্ভরশীল নয়, পাশের ক্লোজটার উপরে নির্ভরশীল নয়, এবং এই ক্লোজটার পূর্বে কিন্তু কোনো কনজাংশন নেই। সুতরাং এই যে তিনটা বৈশিষ্ট্য, এই ক্লোজটা উই শ্যাল গো আউট, এটা কিন্তু এই তিনটা বৈশিষ্ট্য সম্পন্ন। সুতরাং উই শ্যাল গো আউট এখানে এটা মেইন ক্লোজ। তো এবার জেনে নিই মেইন ক্লোজের সংজ্ঞাটা। দেখুন বন্ধুরা, এই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা সংজ্ঞা জেনে নিই। যে কয়টি ক্লোজ সমন্বয়ে বড় সেন্টেন্সটি গঠিত, তাদের মধ্যে যে ক্লোজটি অন্য ক্লোজ ছাড়া নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকেই বলা হয় মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ মেইন ক্লোজটা সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে, পাশে যে ক্লোজ থাকবে সেই ক্লোজের সহযোগিতা বা সেই ক্লোজের উপর নির্ভরশীল হতে হবে না। অর্থাৎ মেইন ক্লোজের উপরেই পাশের যে ক্লোজ থাকবে সেটা, সেই ক্লোজটি মেইন ক্লোজের
উপরে নির্ভর করবে তার অর্থ প্রকাশের জন্য। ওকে বন্ধুরা, বুঝতেই পারলাম যে মেইন ক্লোজ আসলে কি। এবারে আমরা জানব সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। এক্ষেত্রে বন্ধুরা এক্সাম্পলটা দেখে নিই। পূর্বের এক্সাম্পলটাই আমি এখানে উপস্থাপন করেছি, কেননা পূর্বের এক্সাম্পলে কিন্তু আমরা মেইন ক্লোজটা আইডেন্টিফাই করেছি। এবারে আমরা সাবঅর্ডিনেট ক্লোজটা আইডেন্টিফাই করব। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, ইফ দ্য রেইন স্টপস। এরপরেরটা তো উই শ্যাল গো আউট, এটা মেইন ক্লোজ, তো এটা আমরা আগেই জেনেছি। এবারে আমরা জানবো সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের বৈশিষ্ট্যটা দেখুন বন্ধুরা। বৈশিষ্ট্য হচ্ছে নাম্বার 1, সাবজেক্ট অফ ইনিট ভার্ব থাকবে। এটা কিন্তু প্রত্যেকটা ক্লোজের বৈশিষ্ট্য 1 নম্বর বৈশিষ্ট্য। নাম্বার 2, মেইন ক্লোজ সারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তার মানে ইফ দ্য রেইন স্টপস, তাহলে দেখুন বন্ধুরা, যদি বৃষ্টি থামে, তা এরপরে অনেক কিছু বাকি রয়ে গেছে, অর্থাৎ অর্থ কিন্তু সম্পূর্ণ হয়নি। অর্থটা, এইটার অর্থটা সম্পূর্ণ হয়েছে উই শ্যাল গো আউটের পরে, অর্থাৎ মেইন ক্লোজটা যোগ করার পরেই কিন্তু অর্থটা, এই সাবঅর্ডিনেট ক্লোজটা তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটাই হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ। কার উপর ডিপেন্ড করবে? মেইন ক্লোজের উপর ডিপেন্ড করবে। সুতরাং এখানে ইফ দ্য রেইন স্টপস, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এবং এইটার অন্যতম আর একটা সাবঅর্ডিনেট ক্লোজের বৈশিষ্ট্য হচ্ছে সব সময় এই ক্লোজটির পূর্বে অবশ্যই সাবঅর্ডিনেটিং একটা কনজাংশন থাকবে। যেমন দেখুন বন্ধুরা, এখানে ইফ, এই একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন এটা এখানে আছে। আর মেইন ক্লোজে কোনো কনজাংশন, মেইন ক্লোজের পূর্বে কোনো কনজাংশন থাকবে না, যেমন উই এর পূর্বে কোনো কনজাংশন নেই। ওকে, এটা আমরা বুঝে নিলাম যে সাবঅর্ডিনেট ক্লোজ আসলে কি। কিন্তু বন্ধুরা, এই যে সাবঅর্ডিনেট ক্লোজের যে সাবঅর্ডিনেটিং কনজাংশন বসে, সেই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি সেটা একটু দেখে নিই বন্ধুরা। এই যে এখানে আমি দিয়ে দিছি তো আপনাদের জন্য, ইফ, সো দ্যাট, দ্যাট, অ্যাজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, হু, হুইচ, হাউ, হট, হোয়েন, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডস। এগুলো কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকতেই হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সে যদি দেখি যে ক্লোজটির পূর্বে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, সেটা সাবঅর্ডিনেট ক্লোজ নিঃসন্দেহে। ওকে বন্ধুরা, এরপরে আমরা জানবো কোঅর্ডিনেট ক্লোজ নাম্বার 3। দেখুন বন্ধুরা, কোঅর্ডিনেট ক্লোজ একটা এক্সাম্পল, I gave him a pen but he lost it। অর্থাৎ এটাও বন্ধুরা, কোঅর্ডিনেট ক্লোজটাও ঠিক অনুরূপই সাবঅর্ডিনেট ক্লোজের মতোই, বাট হি লস্ট ইট। দেখুন এই অংশটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। বৈশিষ্ট্য, আমাদের ক্লোজের বৈশিষ্ট্যটা আমরা দেখে নিই। সাবজেক্ট অফ ইনিট ভার্ব থাকবে, এটা কিন্তু সমস্ত ক্লোজেরই কিন্তু একটা বৈশিষ্ট্য। নাম্বার 2, মেইন ক্লোজ ছাড়া অর্থ সম্পূর্ণ করতে পারে না, এটাও কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজের কিন্তু এই বৈশিষ্ট্যটা, অর্থাৎ কোঅর্ডিনেট ক্লোজের যে বৈশিষ্ট্য, সাবঅর্ডিনেট ক্লোজেরই একই বৈশিষ্ট্য। আর এখানে একটা পার্থক্য হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ এই ক্লোজটির পূর্বে অবশ্যই কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। ওইটা ছিল সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন যে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি দেখে নিই। কোঅর্ডিনেটিং কনজাংশনস হচ্ছে অ্যান্ড, বাট, অর, ইয়েট, বিকজ ইত্যাদি। এই যে আমরা দেখে নিই বন্ধুরা কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কোঅর্ডিনেটিং কনজাংশন সমৃদ্ধ যে সেন্টেন্স থাকবে, যে বৃহৎ সেন্টেন্স থাকবে, সেটার এই কোঅর্ডিনেটিং কনজাংশন যেই ক্লোজের পূর্বে থাকবে সেটা কোঅর্ডিনেট ক্লোজ হিসেবে বিবেচিত হবে। ওকে বন্ধুরা, আমরা জেনে নিলাম আমাদের কোঅর্ডিনেট ক্লোজ। এবারে বন্ধুরা আমরা কিন্তু একটা বিষয়, এখানে একটা টিপস রয়েছে। একটি কমপ্লেক্স সেন্টেন্স কখনো সাবঅর্ডিনেট ক্লোজ ছাড়া গঠন হতে পারে না। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সাবঅর্ডিনেট ক্লোজ বাধ্যতামূলক। তো এটা আমাদের জন্য একটা টিপস। কমপ্লেক্স সেন্টেন্স আসলে তাহলে কি? কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা এই জন্যই জানবো, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সের সাথে ক্লোজের একটা সম্পর্ক, সেহেতু কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স আমাদের জানতেই হবে। সেহেতু আমরা এই কমপ্লেক্স সেন্টেন্স কি এটা একটু জেনে নিই। যে সকল সেন্টেন্স একটি মাত্র মেইন ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ সমন্বয়ে গঠিত তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়।
তার মানে আমরা পিছনে যা দেখছি সেগুলো কিন্তু সবই আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ওকে বন্ধুরা, উদাহরণের মধ্যে মাধ্যমে আমরা দেখে নিই কমপ্লেক্স সেন্টেন্স। দেখুন বন্ধুরা, ফাদার গেভ মি হট আই ওয়ান্টেড। তো এই যে সেন্টেন্সটা, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেননা হট আই ওয়ান্টেড এটা দেখেই বোঝা যাচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লোজ, ফাদার গেভ মি এটা দেখেই গঠন দেখেই বোঝা যাচ্ছে এটা মেইন ক্লোজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের গঠন অনুযায়ী বোঝা যাচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লোজ আর মেইন ক্লোজের সমন্বয় কমপ্লেক্স সেন্টেন্স। সুতরাং এই গঠন অনুযায়ী এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে বন্ধুরা, এটা হচ্ছে মেইন ক্লোজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা কিন্তু ধারণা নিলাম তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই থাকবে। সুতরাং এবারে জানবো এ সকল সাবঅর্ডিনেট ক্লোজগুলো কত প্রকার, কি কি। সাবঅর্ডিনেট ক্লোজ প্রধানত বন্ধুরা তিন প্রকার, এটা একটু জেনে নিই। এই তিন প্রকার, নাম্বার ওয়ান হচ্ছে নাউন ক্লোজ, নাম্বার টু অ্যাডজেক্টিভ ক্লোজ, নাম্বার থ্রি অ্যাডভার্বিয়াল ক্লোজ। এই তিন প্রকারের হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাই এই তিন প্রকার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ নাউন ক্লোজ সেটাও সাবঅর্ডিনেট ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ সেটাও সাবঅর্ডিনেট ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ এটাও সাবঅর্ডিনেট ক্লোজ। আমি কেন এই কথাটা কেন বললাম বন্ধুরা, এটা বললাম এই কারণে যে যদি আমরা তিনটা ক্লোজকে এইভাবে সেপারেটলি আইডেন্টিফাই নাও করতে পারি, কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ তো বুঝতে পারবো যে এটা সাবঅর্ডিনেট ক্লোজ। এই জন্য কিন্তু আমি কথাটা বারবার উল্লেখ করলাম। ওকে, সাবঅর্ডিনেট ক্লোজ তিন ধরনের, সেটা আমরা দেখলাম। এবারে দেখুন বন্ধুরা, আসলে নাউন ক্লোজটা কি। এই নাউন ক্লোজটাও কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এটা খুব সহজ বন্ধুরা। একটি কমপ্লেক্স সেন্টেন্সের যে সাবঅর্ডিনেট ক্লোজটা থাকবে, সেই সাবঅর্ডিনেট ক্লোজটি যখন নাউন হিসেবে কাজ করবে তখন সেটাকে বলবো আমরা নাউন ক্লোজ। দেখে নেই বন্ধুরা, এখানে দেখুন বন্ধুরা, যেমন হোয়াট মাই মাদার সেজ ইজ ট্রু, মানে আমার মা যা বলেন তা সত্য। এখন বন্ধুরা এই যে হোয়াট মাই মাদার সেজ, এটা কিন্তু এই বাক্যের এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ এটা নাউন। হ্যাঁ, তো সুতরাং আমি কিন্তু এখানে ব্যাখ্যাটাও লিখিয়েও দিয়েছি। হোয়াট মাই মাদার সেজ যাহা কমপ্লেক্স সেন্টেন্সটির সাবজেক্ট এবং সাবঅর্ডিনেট ক্লোজ, হ্যাঁ, যা নাউন হিসেবে এখানে কাজ করেছে। সুতরাং এই হোয়াট মাই মাদার সেজ এরপরেই একটা বি ভার্ব রয়েছে, দেখুন বন্ধুরা, অর্থাৎ এরপরে আমাদের এই যে হোয়াট মাই মাদার সেজ এর পরে বি ভার্ব রয়েছে, অর্থাৎ এটা এই বাক্যের সাবজেক্ট। সুতরাং এটা হচ্ছে নাউন, নাউনের কাজ করেছে। সুতরাং এই ক্লোজটার নাম হচ্ছে নাউন ক্লোজ। অন দ্য আদার হ্যান্ড এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে বন্ধুরা, সাবজেক্ট হিসেবে কাজ করেছে সেই, অর্থাৎ নাউন ক্লোজটি এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে। এবার দেখবো বন্ধুরা, ইট ইজ ক্লিয়ার দ্যাট ট্রুথ ইজ বিউটি। বন্ধুরা এখানে দেখুন, ইট ইজ ক্লিয়ার এটা মেন ক্লোজ, দ্যাট দিয়ে শুরু হয়েছে, সুতরাং বোঝাই যাচ্ছে এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। দ্যাট ট্রুথ ইজ বিউটি, এখানে বন্ধুরা এই যে দ্যাট ট্রুথ ইজ বিউটি, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের অবজেক্ট এবং সাবঅর্ডিনেট ক্লোজ এটা কিন্তু নাউনের কাজ করেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে নাউন ক্লোজ কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট হিসেবেও কাজ করতে পারে, আবার অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। এখানে মনে রাখা জরুরি, কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লোজটিকে, কমপ্লেক্স সেন্টেন্সটার মেইন যে ক্লোজ আছে তাকে যদি হট দ্বারা প্রশ্ন করা হয়, এই হট দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে তা হবে নাউন ক্লোজ। এটা কিন্তু একটা সহজ একটা টিপ। তাহলে বন্ধুরা আমরা একটু প্রমাণ করে দেখি। ইট ইজ ক্লিয়ার দ্যাট ট্রুথ ইজ বিউটি, তাহলে হোয়াট ইজ ক্লিয়ার মানে কি পরিষ্কার, দ্যাট ট্রুথ ইজ বিউটি এটাই পরিষ্কার। সুতরাং বোঝাই যাচ্ছে যে হট দ্বারা প্রশ্ন করলে যেহেতু এই দ্যাট ট্রুথ ইজ বিউটি এটা উত্তরটা এসেছে, সুতরাং এই অংশটা নাউন ক্লোজ। এবারে আমরা এক্সাম্পলগুলো দেখে নেব সাবজেক্ট হিসেবে নাউন ক্লোজের অবস্থানটা। সাবজেক্ট হিসেবে যখন নাউন ক্লোজটি অবস্থান করে তখন নাউন ক্লোজ প্লাস টু বি ভার্ব হয়। তা বন্ধুরা আমরা এক্সাম্পলের মধ্যে দেখে নিই। হোয়ার দ্য তাজমহল ইজ সিচুয়েটেড, এটা নাউন ক্লোজ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এরপরে দেখুন টু বি ভার্ব ইজ,
where the Taj Mahal is situated is known to all. Next, which I have said is really true. এই যে which I have said এটা কিন্তু নাউন ক্লোজ, তারপরে টু বি ভার্ব। who has done the work is a genius, যে কাজটা করেছে সে খুব মেধাবী, জিনিয়াস। তাহলে বন্ধুরা দেখুন who has done the work, এই যে who has done the work এটা কিন্তু নাউন ক্লোজ, এরপরে কিন্তু বি ভার্ব বসেছে। how he was built is unknown to me, এই যে how he was built অর্থাৎ সে কিভাবে সে সে যে হি ওয়াজ বেল্ট অর্থাৎ সে কীভাবে বেল্ট অর্থাৎ সে কীভাবে জামিন পেয়েছে এটা আমার জানা নেই, সেই জিনিসটা আমার কাছে আননোন। যাই হোক, হাউ হি ওয়াজ বেল্ট এই অংশটা এটা কিন্তু এই বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ নাউনের কাজ করেছে, এটা কিন্তু নাউন ক্লোজ। নাউন ক্লোজ এরপরে দেখুন বন্ধুরা টু বি ভার্ব, এই যে বি ভার্ব এন্ড ইজ। ওকে বন্ধুরা, এবার জানবো অবজেক্ট হিসেবে নাউন ক্লোজের অবস্থানটা দেখে নিই। এক্ষেত্রে কিন্তু মেন ক্লোজটা হয়, অর্থাৎ মেন ক্লোজের মধ্যে ট্রানজিটিভ ভার্ব থাকে, তারপরে নাউন ক্লোজ হবে। আমরা এই জিনিসটা লক্ষ্য করবো, ট্রানজিটিভ ভার্ব প্লাস নাউন ক্লোজ। হি সেইড দ্যাট হি হ্যাড গান ম্যাড, হি সেইড দ্যাট হি হ্যাড গান ম্যাড। দেখুন বন্ধুরা এই সেইডটা কিন্তু এখানে ট্রানজিটিভ ভার্ব, এরপরে দ্যাট হি হ্যাড গান ম্যাড এটা কিন্তু নাউন ক্লোজ। নেক্সট, আই নো হোয়াই হি হ্যাজ ডান দিস, এখানে নো আছে, তারপরে হোয়াই হি হ্যাজ ডান দিস এটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। দেখুন বন্ধুরা এটা কিন্তু সেন্টেন্সের অবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে নাউন ক্লোজের অবস্থান, এই নাউন ক্লোজটা কিন্তু অবজেক্ট। এখানে যা দেখাচ্ছি তাই কিন্তু এই স্ট্রাকচার অনুযায়ী আমি দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। নেক্সট, টেল মি হোয়াই ইউ ওয়ার অ্যাবসেন্ট, তাহলে টেল মি এরপরে অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ, এরপরে কিন্তু এটা কিন্তু নাউন ক্লোজ, বাট এগুলো কিন্তু সবই সাবঅর্ডিনেট ক্লোজ, ভুলে গেলে চলবে না। টেল মি হোয়াই ইউ ওয়ার অ্যাবসেন্ট, তাহলে হোয়াই ইউ ওয়ার অ্যাবসেন্ট এটা কিন্তু পুরোটাই অবজেক্ট। আই নো হোয়ার হি লিভস, এই যে হোয়ার হি লিভস এগুলো কিন্তু নাউন ক্লোজ, মানে এটা সাবঅর্ডিনেট ক্লোজ। ইউ শুড ডিসক্লোজ হোয়াট ইউ হ্যাভ সিন, দেখুন বন্ধুরা ইউ শুড ডিসক্লোজ এটা কিন্তু পুরোটাই মেন ক্লোজ, বাট এই যে ডিসক্লোজ এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে তোমার খুলে বলা দরকার ইউ শুড ডিসক্লোজ হোয়াট ইউ হ্যাভ সিন, তুমি যা দেখছো সেই জিনিসটা তোমার প্রকাশ করা উচিত। তা যাই হোক, এখানে কিন্তু ইউ শুড ডিসক্লোজ এটা ট্রানজিটিভ ভার্ব, এরপর কিন্তু এই যে এই বাক্যের অবজেক্ট হিসেবে এটা ব্যবহার হয়েছে। হোয়াট ইউ হ্যাভ সিন এটা কিন্তু নাউন ক্লোজ। ওকে বন্ধুরা, এবার আরেকটা বিষয় যে ট্রানজিটিভ ভার্বের পরে নাউন ক্লোজ এই স্ট্রাকচার এটা দেখলাম। এবার কিন্তু মেন ক্লোজের পরে প্রিপোজিশন হবে, তারপরে নাউন ক্লোজ হবে। দেখে নিই, উই লিভ অন হোয়াট উই গ্রো, আমরা যা উৎপাদন করি তার উপরে আমরা বেঁচে থাকি। আচ্ছা, এখন বন্ধুরা বিষয়টা হচ্ছে আমার প্রিপোজিশনের পরে যে ক্লোজটা আছে দেখুন হট দিয়ে শুরু হয়েছে, হট উই গ্রো প্রিপোজিশন, এরপরে হয়েছে, সুতরাং এটা নাউন ক্লোজ। হট উই গ্রোটা হচ্ছে নাউন ক্লোজ, এর আগেই একটা প্রিপোজিশন এখানে অন রয়েছে। নেক্সট, পেন থ্রো হুইচ ইউ হ্যাভ মিস্টেকেন, এই পেন থ্রো হুইচ ইউ হ্যাভ মিস্টেক অর্থাৎ তুমি যা ভুল করেছো সেটা তুমি কেটে দাও, পেন থ্রো মানে কাটিয়ে দেওয়া। তো এখন বন্ধুরা এই যে হুইচ ইউ হ্যাভ মিস্টেকেন এই যে সাবঅর্ডিনেট ক্লোজটা, এর পূর্বে দেখুন থ্রো প্রিপোজিশনটা বসছে, অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন ক্লোজ, অর্থাৎ এটা হুইচ ইউ হ্যাভ মিস্টেকেন এটা কিন্তু নাউন ক্লোজ। নেক্সট, আই এম প্লিজড উইথ হোয়াট হি হ্যাজ সেড, আমি সন্তুষ্ট, অর্থাৎ সে যা বলছে তাতে আমি সন্তুষ্ট। তাহলে হোয়াট হি হ্যাজ সেড এর পূর্বে কিন্তু উইথ বসেছে প্রিপোজিশন, এই প্রিপোজিশন পরে যে অংশটা এটা কিন্তু নাউন ক্লোজ। ওকে বন্ধুরা, দেখে নিলাম নাউন ক্লোজের অবস্থান। নাম্বার 2, অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে বন্ধুরা, এই অ্যাডজেক্টিভ ক্লোজটা কি? আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স দুটি ক্লোজের সমন্বয়ে গঠিত হয়, একটা সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা মেন ক্লোজ, মেন ক্লোজ প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ। সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজটি যখন অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে বন্ধুরা, দেখে নিন, দিস ইজ দ্য স্কুল হোয়ার আই স্টাডিড। বন্ধুরা দেখুন, দিস ইজ দ্য স্কুল হোয়ার আই স্টাডিড, এই হোয়ার আই স্টাডিড এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। দেখুন বন্ধুরা, এই হোয়ার আই স্টাডিডটা কিন্তু এই
স্কুলকে নির্দেশ করেছে। সুতরাং যেহেতু স্কুলটা একটা নাউনকে নির্দেশ করেছে, সুতরাং হোয়ার আই স্টাডিতে এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই পুরো ক্লোজটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। হোয়ার আই স্টাডিতে যা আমি ব্যাখ্যা দিয়েছি অবশ্য, এখানে হোয়ার আই স্টাডিড যা স্কুলটিকে নির্দেশ করেছে এবং সাবঅর্ডিনেট ক্লোজটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। আবার বন্ধুরা দেখুন, ঠিক অনুরূপভাবে আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখছি, হুইচ ইজ ফ্লাইং, যা উঠছে। তো এখন বন্ধুরা দেখুন, হুইচ ইজ ফ্লাইং, কি উঠছে, এই যে এটা মানে পাখিটি, অর্থাৎ এই নাউনটাকে সে নির্দেশ করছে, হুইচ ইজ ফ্লাইং। তো এক্ষেত্রে হুইচ ইজ ফ্লাইংটা কিন্তু অ্যাডজেক্টিভ। কিসের অ্যাডজেক্টিভ? এই বার্ডের অ্যাডজেক্টিভ এখানে নির্দেশ, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। তো হুইচ ইজ ফ্লাইং যাহা বার্ডটিকে নির্দেশ করেছে এবং সাবঅর্ডিনেট ক্লোজটি অ্যাডজেক্টিভের কাজ করেছে। ওকে বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লোজ। ঠিক অনুরূপভাবে বন্ধুরা, সাবঅর্ডিনেট ক্লোজটি যখন অ্যাডভার্বের কাজ করবে তখন সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো আমরা একটু জেনে নিই ভালোভাবে। অ্যাডভার্বিয়াল ক্লোজ, একটি কমপ্লেক্স সেন্টেন্স এর সাবঅর্ডিনেট ক্লোজটি যখন অ্যাডভার্ব রূপে কাজ করবে তখন সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। খুব সহজেই বোঝা যাচ্ছে বন্ধুরা, যেমন হি শোড হোয়ার দ্য ল্যান্ড ওয়াজ ফার্টাইল, অর্থাৎ তিনি বপন করেন যেখানে জমি উর্বর, যেথায় জমি উর্বর। তো এটা অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে অবশ্য, এই অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে হোয়ার দিয়ে শুরু হয়েছে, এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। অর্থাৎ তিনি যেথায় বপন করেন সেই জমিটা, মানে হি শোড হোয়ার দ্য ল্যান্ড ওয়াজ ফার্টাইল, অর্থাৎ জমি উর্বর হলে সেখানে তিনি বপন করেন। শো মানে এখানে বপন করা, শো এর পাস্ট টেন্সে শোড, তাহলে হোয়ার দ্য ল্যান্ড ওয়াজ ফার্টাইল এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। হোয়ার দ্য ল্যান্ড ওয়াজ ফার্টাইল যা অ্যাডভার্ব অফ প্লেসকে নির্দেশ করেছে এবং সাবঅর্ডিনেট ক্লোজটি অ্যাডভার্বিয়াল ক্লোজ হিসেবে কাজ করেছে। ওকে বন্ধুরা, আমরা কিন্তু জানলাম অ্যাডভার্বিয়াল ক্লোজ। এই ক্ষেত্রে কিন্তু একটা বিশাল একটা পরিধি রয়েছে অ্যাডভার্বের। সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, এগুলো কিন্তু আমরা জানি। তো তারপরে ওই অ্যাডভার্বিয়াল ক্লোজটা ঠিক সেই আঙ্গিকে অ্যাডভার্বিয়াল ক্লোজকে কিন্তু অনেকভাবে বিভক্ত করা যায়। তো এখানে আমরা যেটা দেখব যে অ্যাডভার্বিয়াল ক্লোজেস আর অফ 9 কাইন্ডস, এই অ্যাডভার্বিয়াল ক্লোজ 9 প্রকারের। আমরা ওয়ান বাই ওয়ান এটা একটু দেখে নেব বন্ধুরা, দেখে নিই। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম, adverbial clause of place, adverbial clause of origin, adverbial clause of effect or result, adverbial clause of purpose, adverbial clause of condition, adverbial clause of manner, adverbial clause of comparison, adverbial clause of concession. ওকে বন্ধুরা, এখানে এই যে অ্যাডভার্বিয়াল ক্লোজ যে আমাদের 9 প্রকারের, সেটা আমরা ওয়ান বাই ওয়ান ইন ডিটেলস আমরা কিন্তু জেনে নেব। এবং এদের যে সাবঅর্ডিনেট, এটা কিন্তু সকল ক্ষেত্রেই কিন্তু এগুলো কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ, ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু এটা সাবঅর্ডিনেট ক্লোজ, কিন্তু এই যেগুলো অ্যাডভার্বিয়াল ক্লোজটাও কিন্তু এটা সাবঅর্ডিনেট ক্লোজ। তো টাইমের ক্ষেত্রে সেটা হবে adverbial clause of time, adverbial clause of place, region. ওকে বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। প্রথমে আমরা জেনে নিই adverbial clause of time। adverbial ক্লোজটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি যখন সময় নির্দেশ করবে তখন কিন্তু তাকে বলা হয় adverbial clause of time, সময় নির্দেশ করলে। যখন সাবঅর্ডিনেট ক্লোজটি সময় নির্দেশ করবে সেটা হলে সেই সময়ের ক্ষেত্রে যে সমস্ত সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার হয় একটু দেখে নিই। আনটিল, হোয়েন, আফটার, বিফোর, সিন্স ইত্যাদি, এই সকল সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার হয়ে থাকে। তো উদাহরণস্বরূপ আমরা দেখে নিই বন্ধুরা, ওয়েট আনটিল আই কাম ব্যাক। দেখুন বন্ধুরা, আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করুন। তাহলে এই যে আনটিল, এটা কিন্তু সময়ের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। সুতরাং নেক্সট উদাহরণটা একটু দেখলে আরও ক্লিয়ার হবে। হি কেম হোয়েন আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। হ্যাঁ, তিনি এসেছিলেন যখন আমি সেখানে উপস্থিত ছিলাম। তো এখন দেখুন বন্ধুরা, এই যে হোয়েন অর্থাৎ এই ক্লোজটা, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম।
এই প্রথম সেন্টেন্সের আনটিল আই কাম ব্যাক এটাও অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। তো অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই। এক্ষেত্রে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আমরা জেনে নিলাম। এবারে আমরা জানবো নাম্বার 2 অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস। তো এটাও স্বাভাবিকভাবেই বন্ধুরা একটু সহজভাবেই বোঝা যায় যে প্লেস স্থান নির্দেশ করলে সেক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস হবে। তা দেখে নিই অ্যাডভার্বিয়াল ক্লোজটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি যখন কোনো স্থান নির্দেশ করবে তখন সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস। তাহলে স্থান নির্দেশ করলে এক্ষেত্রে কিন্তু আমাদের যে সাবঅর্ডিনেটিং কনজাংশন হয় সেটা হচ্ছে হয়ার, হয়ার এভার, হোয়েন্স ইত্যাদি। তো উদাহরণ, আই নো হয়ার হি লিভস ইন, আমি জানি তিনি কোথায় থাকেন। তো এখন এই যে হয়ার হি লিভস ইন, এই দেখুন বন্ধুরা এক্ষেত্রে সাবঅর্ডিনেট কনজাংশনটা হয়ার হয়েছে, অর্থাৎ এই হয়ার হি লিভস ইন এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস। দ্বিতীয় উদাহরণ, মাই ফাদার অবজার্ভস হয়ার এভার আই মুভ, আমি যেখানেই মুভ করি সেটা আমার বাবা অবজারভেশন করেন বা পর্যবেক্ষণ করেন। তাহলে এই যে হয়ার এভার আই মুভ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস। ওকে বন্ধুরা। নাম্বার 3 অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রিজন। রিজন শব্দের অর্থ হচ্ছে কারণ। তাহলে যে ক্লোজটি সাবঅর্ডিনেট ক্লোজটি দেখুন বন্ধুরা, অ্যাডভার্বিয়াল ক্লোজটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি যখন কারণ নির্দেশ করবে, কারণ কজ নির্দেশ করবে, তখন সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রিজন। ওকে বন্ধুরা, উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই। সাবঅর্ডিনেটিং কনজাংশন সেক্ষেত্রে হবে অ্যাজ, বিকজ, দ্যাট, সিন্স, এই সকল সাবঅর্ডিনেটিং কনজাংশন অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রিজনের জন্য ব্যবহার হয়। ওকে বন্ধুরা, এক্সাম্পল, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং সিন্স আই ওয়াজ ইল, আমি সভায় উপস্থিত থাকতে পারিনি সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম। বন্ধুরা দেখুন এখানে সিন্স, এখানে কিন্তু কনজাংশনটা ব্যবহার হয়েছে, এখানে কিন্তু কারণ নির্দেশ করছে, অর্থাৎ অসুস্থতার কারণেই কিন্তু আমি উপস্থিত হতে পারিনি। সুতরাং বোঝাই যাচ্ছে সিন্স আই ওয়াজ ইল এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রিজন। নেক্সট, আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ গট দ্য প্রাইজ। তো বন্ধুরা এখানে দেখুন আমি আনন্দিত, এর রিজনটা কি? রিজনটা দেখুন বন্ধুরা, দ্যাট আই হ্যাভ গট দ্য প্রাইজ, অর্থাৎ আমি পুরস্কার পেয়েছি, এটাই হচ্ছে রিজন। সুতরাং দ্যাট আই হ্যাভ গট দ্য প্রাইজ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রিজন। ওকে বন্ধুরা, নাম্বার 4 অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ইফেক্ট অর রেজাল্ট। আপনারা জানেন বন্ধুরা যে ইফেক্ট অর রেজাল্ট, রেজাল্ট মানে ফলাফল, অ্যাডভার্বিয়াল ক্লোজটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি যখন কোনো ফলাফল নির্দেশ করবে তখন তাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ইফেক্ট অর রেজাল্ট বলা হবে। ওকে বন্ধুরা দেখে নিই, এক্ষেত্রে কিন্তু এই সাবঅর্ডিনেটিং যে কনজাংশনগুলো হয় সেটা দেখুন বন্ধুরা, সো ডট ডট দ্যাট, সো দ্যাট, সাজ ডট ডট দ্যাট, সাজ দ্যাট, সো ইত্যাদি। এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই বন্ধুরা। দ্য ম্যান ইজ সো উইক, তাহলে মানুষটা এত অসুস্থ, তাহলে এত অসুস্থর ফলাফলটা কি দেখে নিই, দ্যাট হি ক্যান নট ওয়াক, এই ফলাফলে কিন্তু সে হাঁটতে পারে না। সুতরাং দ্যাট হি ক্যান নট ওয়াক এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রেজাল্ট বা ইফেক্ট। ওকে নেক্সট, দ্য বয় ইজ সাচ নোটি দ্যাট হি ইজ পানিশড ডেইলি, এটা খুব স্পষ্ট বন্ধুরা, বালকটা এত দুষ্ট যে প্রত্যেক দিনই তাকে শাস্তি পেতে হয়। তাহলে এই এত দুষ্ট, এমন দুষ্ট, হ্যাঁ এইটার ফলাফল কিন্তু দ্যাট হি ইজ পানিশড ডেইলি। সুতরাং দ্যাট হি ইজ পানিশড ডেইলি এটা কিন্তু এই অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রেজাল্ট। ওকে নেক্সট নাম্বার 5 অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ পারপাস। দেখে নিই, পারপাস শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য। তাহলে যখন অ্যাডভার্বিয়াল ক্লোজটি অর্থাৎ ওই যে সাবঅর্ডিনেট ক্লোজটি কমপ্লেক্স সেন্টেন্সের যখন কোনো উদ্দেশ্য নির্দেশ করবে তখন তাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ পারপাস। এক্ষেত্রে এই আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন হয় দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, এগুলো ইত্যাদি। তাহলে দেখে নিই এক্সাম্পলের মাধ্যমে, ট্রাই হার্ড দ্যাট ইউ ক্যান উইন দ্য গেম। আচ্ছা, এই যে ট্রাই হার্ড আমরা বলছি কিন্তু পারপাস, তাহলে ট্রাই হার্ড এই যে কঠোর চেষ্টা করব, এই চেষ্টা কেন করব, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে ইউ ক্যান উইন দ্য গেম, অর্থাৎ গেমে জয় লাভ করতে পারবে, সেটাই কিন্তু উদ্দেশ্য।
সুতরাং দ্যাট ইউ ক্যান উইন দ্য গেম, এই অপশনটা, এই ক্লোজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ পারপাস। নেক্সট, হি রানস ফাস্ট ইন অর্ডার দ্যাট হি ক্যান ক্যাচ দ্য বাস। এক্ষেত্রেও বন্ধুরা দেখুন, সে যে দ্রুত দৌড়ায়, কি উদ্দেশ্যে দৌড়ায়, যে হি ক্যান ক্যাচ দ্য বাস, সে বাসটা যাতে ধরতে পারে সেই জন্য সে দৌড়ায়। সুতরাং ইন অর্ডার দ্যাট হি ক্যান ক্যাচ দ্য বাস, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ পারপাস। ওকে বন্ধুরা, নাম্বার 6, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন। কন্ডিশন শব্দের অর্থ বন্ধুরা সকলেই জানা, এটা হচ্ছে শর্ত। তা শর্ত যে এমনি বোঝা যাচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লোজটা যদি শর্ত বুঝায়, শর্ত প্রকাশ করে, শর্ত আরোপ করে, সেক্ষেত্রে ওই সাবঅর্ডিনেট ক্লোজটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন। দেখে নিই, অ্যাডভার্বিয়াল ক্লোজটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি যখন শর্ত নির্দেশ করবে তখন তাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন বলবো আমরা। তাই আমরা উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই বন্ধুরা। সাবঅর্ডিনেটিং কনজাংশন এক্ষেত্রে হতে পারে ইফ, আনলেস, আনটিল, ইন কেস, অনস, এটসেট্রা ইত্যাদি হতে পারে, আরও অনেক হতে পারে। অর্থাৎ শর্ত প্রকাশ করলেই বা শর্ত নির্দেশ করলেই কিন্তু সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন। ওকে বন্ধুরা, উদাহরণের মাধ্যমে দেখি। ইফ হি কামস, এই প্রথমেই কিন্তু ইফ দিয়া যে সকল এগুলোকে অবশ্য কন্ডিশনাল সেন্টেন্সও বলা হয়। তাহলে ইফ হি কামস, যদি সে আসে, আই উইল হেল্প ইউ, মানে শর্তটা হলো তার আশা। সুতরাং এটা এই যে কন্ডিশনাল সেন্টেন্স, এখানে কিন্তু এই ইফ হি কামস, এই যে ক্লোজটা, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ এবং এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন। ঠিক অনুরূপভাবে আনলেস ইউ স্টাডি, এই যে আনলেস ইউ স্টাডি ইউ ক্যান নট পাস, তা পড়াশোনা ছাড়া তো আর পাস করার কোনো অপশন নাই। সুতরাং আনলেস ইউ স্টাডি, এই যে শর্তটা, এটাই প্রধান শর্ত এই পড়াশোনা পাস করার ক্ষেত্রে। সুতরাং এই আনলেস ইউ স্টাডি এটা হচ্ছে গিয়া অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন, শর্তটা হলো এই আনলেস ইউ স্টাডি। ওকে বন্ধুরা, তাহলে আমরা নাম্বার 6 অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন আমরা জানলাম। এবারে নাম্বার 7, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার। এবারে ম্যানার মানে ধরন। তাহলে আমরা দেখে নিই, যদি অ্যাডভার্বিয়াল ক্লোজটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি যখন কাজের ধরন, কোনো কাজের ধরন নির্দেশ করবে, তখন সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার। তো এক্ষেত্রে সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অ্যাজ দো, অ্যাজ ইফ, হাউ, হাউএভার, অ্যাজ ইত্যাদি, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো আমরা অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে এগুলো বসবে, এগুলো থাকবে। দেখে নিই এক্সাম্পল, দ্য ম্যান স্পিক্স অ্যাজ দো হি নিউ অল। মানুষটা যে কথা বলে মনে হয় যে অ্যাজ দো, যেন সে সবই জানে। তো এখন এই যে সে সবই জানে, তাহলে তার কথা বলার ধরনটা কেমন, ম্যানারটা কেমন, অ্যাজ দো হি নিউ অল। সুতরাং এই যে ধরন অ্যাজ দো হি নিউ অল, এই সেন্টেন্সে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার। নাম্বার 2 এক্সাম্পল, ইউ ক্যান ফলো মি হাউ আই ড্রাইভ। তুমি আমাকে অনুসরণ করতে পারো, আমি কিভাবে ড্রাইভ করি সেটা তুমি অনুসরণ করতে পারো। তার মানে কি, অনুসরণ করার ধরনটা যে এখানে ইউ ক্যান ফলো মি, হ্যাঁ, হাউ আই ক্যান ড্রাইভ, অর্থাৎ আমার ড্রাইভ, অর্থাৎ আমি কেমনে গাড়ি চালাই সেটা তুমি অনুসরণ করতে পারো। তাহলে আমার কাজের ধরন। তো সুতরাং এই যে হাউ আই ড্রাইভ, তো এই যে হাউ আই ড্রাইভ, এটা কিন্তু কাজের ধরন নির্দেশ করেছে। সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার। ওকে বন্ধুরা, এবারে নাম্বার 8। বন্ধুরা, সময় কিন্তু অনেক গড়িয়ে গেছে, কিন্তু এই লেসনটা তো যেহেতু একটা সিকোয়েন্সের উপরে, সেহেতু আমাকে বাধ্য হয়ে এই লেসনটা পরিপূর্ণতা দেওয়ার জন্য স্টেপ বাই স্টেপ আমাকে আলাপ করতে হচ্ছে। তো আপনারা বন্ধুরা সকলেই মনোযোগের সাথে দেখুন। নাম্বার 8, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কম্পারিজন। বন্ধুরা জানেন কম্পারিজন শব্দের অর্থ হচ্ছে তুলনা। তাহলে যে ক্লোজটি দ্বারা, সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা যদি দুটি বস্তুর মধ্যে বা ব্যক্তির মধ্যে তুলনা নির্দেশ করে, সেক্ষেত্রে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কম্পারিজন। তো বন্ধুরা দেখুন, অ্যাডভার্বিয়াল ক্লোজটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি যখন দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা নির্দেশ করবে, তখন তাকে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কম্পারিজন বলা হয়। তো আমরা একটু উদাহরণের মাধ্যমে, এক্ষেত্রে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, আমি কিন্তু বন্ধুরা প্রত্যেকটা ক্ষেত্রে সাবঅর্ডিনেটিং কনজাংশনসগুলো স্টেপে আমি কিন্তু দিয়ে রেখেছি। এক্ষেত্রেও দেখুন, আমি ভুল করিনি বোধহয়, 8 নম্বরে সেখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন আমি উল্লেখ করেছি।
এক্ষেত্রে সাবঅর্ডিনেট কনজাংশন হবে অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, দেন ইত্যাদি। এক্সাম্পল দেখুন বন্ধুরা, হি ইজ অ্যাজ ফুলিশ অ্যাজ বকর আলী। হ্যাঁ, সে এই যে এখানে কিন্তু দুটি বস্তুর মধ্যে এই যে ব্যক্তির মধ্যে তুলনার কথা, এখানে কম্পারিজন বোঝাচ্ছে। সে এই পুলিশ কিন্তু সে এই তার যে বোকামি আর বকর আলীর বোকামির সাথে তুলনা করা হয়েছে। সুতরাং এই যে অ্যাজ বকর আলী ইজ, এই অংশটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কম্পারিজন, তুলনা করেছে। ঠিক অনুরূপভাবে মিস্টার হারুন ইজ ক্লেভারার দেন আই অ্যাম, এই যে আমার চেয়ে হারুন সাহেব চালাক, সেক্ষেত্রে কিন্তু দেখুন বন্ধুরা এই যে দেন, অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে এটা তুলনা। সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কম্পারিজন। ওকে বন্ধুরা, দীর্ঘ পথ অতিক্রম করে এবারে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ এই কনসেশন, অর্থাৎ অর্থাৎ দুটি ক্লোজের একটি অপরটির বিপরীত অর্থ প্রকাশ করবে। কনসেশন মানে বিপরীত। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন আমরা দেখে নিই কাকে বলে। অ্যাডভার্বিয়াল ক্লোজটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি যখন মেন ক্লোজটির বিপরীত অর্থ প্রকাশ করবে, তখন তাকে বলবো আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন। অর্থাৎ মেইন ক্লোজের বিপরীত অর্থ প্রকাশ করলে সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন। ওকে, এক্ষেত্রে সাবঅর্ডিনেটিং কনজাংশনস হবে দো, অলদো, ইভেন, ইফ, হাউএভার, এটসেট্রা। ওকে বন্ধুরা, এক্সাম্পল, দো দ্য ম্যান ইজ পুর হি ইজ অনেস্ট। দেখুন বন্ধুরা, এই মেন ক্লোজটার বিপরীত অর্থ হি ইজ অনেস্ট। দেখুন, যদিও মানুষটা গরিব, তো অনেস্ট আর গরিব এটা কিন্তু বৈপরীত্য অর্থ প্রকাশ করেছে। যদি এটা এই দো দিয়ে, দো দ্য ম্যান ইজ পুর, যদিও লোকটা দরিদ্র গরিব, হি ইজ অনেস্ট, তো এই মেন ক্লোজের বিপরীত অর্থ প্রকাশ করেছে। সুতরাং দো দ্য ম্যান ইজ অনেস্ট, এই পুর, এইটা কিন্তু আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন। নেক্সট, ইভেন ইফ হি ফেইল্ড হি ট্রাইড অ্যাগেন। দেখুন বন্ধুরা, এই ফেইল্ড আর আবার ট্রাইড, ব্যর্থ হয়েছে আবার সে চেষ্টা করেছে। সুতরাং এই যে ইফ, ইভেন ইফ হি ফেইল্ড, এই অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন। হি ট্রাইড অ্যাগেন, এটা হচ্ছে মেন ক্লোজ, এটার বিপরীত অর্থ প্রকাশ করেছে। ওকে বন্ধুরা, আমার সাথে এতটা সময় দেওয়ার জন্য সকলকে আমার অন্তর থেকে আমি অভিবাদন জানাচ্ছি। সকলের আবার সকলের জন্য সকলের মনোযোগ আকর্ষণ করছি। সকলের প্রতি রহমত বর্ষিত হোক। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. My dear friends, I hope you all are well by the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে শুরু করছি আজকের লেসন ক্লজ, খণ্ড বাক্য বা উপাদান বাক্য। বন্ধুরা, এই লেসনটি বিশেষ করে যাহারা কলেজ, ইউনিভার্সিটি অথবা স্কুলে পড়াশোনা করেন, অথবা যাদের ইংরেজি যাহারা জানতে চান, যারা শিখতে চান, সবার জন্য এই লেসনটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। যাহারা এইচএসসি, এসএসসি, জেএসসি ক্লাসে রয়েছেন, সবাই মনে রাখবেন, ক্লোজ হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স জানার পূর্ব শর্ত। কারণ ক্লোজ না জানলে কখনো কমপ্লিটিং সেন্টেন্স সম্পূর্ণ করা সম্ভব নয়। আর কমপ্লেক্স সেন্টেন্স জানতে হলে তো অবশ্যই ক্লোজ জানতেই হবে। সো বন্ধুরা, সকলের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ লেসন। আপনারা সকলেই অতীব মনোযোগের সাথে আজকের ভিডিওটি দেখবেন, লেসনটি ভালো করে
দেখবেন, তাহলে ক্লোজ সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। সো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমার সঙ্গেই থাকুন। তাহলে আর দেরি নয়, লেটস স্টার্ট। তাহলে বন্ধুরা, জেনে নেই হোয়াট ইজ ক্লোজ। ক্লোজ কি? বন্ধুরা, ক্লোজ শব্দের বাংলা অর্থ হচ্ছে খণ্ড বাক্য বা উপাদান বাক্য। এক্ষেত্রে বন্ধুরা, আমি প্রথমেই আপনাদেরকে এক্সাম্পল উপস্থাপন করব, নেক্সট ক্লোজের সংজ্ঞাটা প্রদান করব। তাহলে দেখুন, আই নো দ্য টাইম, এটি একটি সেন্টেন্স। নেক্সট, হি উইল কাম ব্যাক, এটি আরেকটি সেন্টেন্স। বন্ধুরা দেখুন, হোয়েন, এটি একটি কনজাংশন। একটু লক্ষ্য করুন, প্রথম যে সেন্টেন্সটা রয়েছে আই নো দ্য টাইম, আই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, নো হচ্ছে ফিনিট ভার্ব। নেক্সট সেন্টেন্সটা দেখুন বন্ধুরা, হি উইল কাম ব্যাক, এখানে হি হচ্ছে সাবজেক্ট, কাম হচ্ছে ফিনিট ভার্ব, আর এখানে হোয়েন যেটা একটি কনজাংশন। বন্ধুরা, এই দুটি সেন্টেন্স এবং এই কনজাংশন দিয়ে আমি একটা বৃহৎ সেন্টেন্স তৈরি করব, যেটা হবে একটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখে নেই কমপ্লেক্স সেন্টেন্সটি, একটি কমপ্লেক্স সেন্টেন্স। দেখুন বন্ধুরা, প্রথমেই আমি লিখেছি আই নো দ্য টাইম, আমি সময়টা জানি। হোয়েন হি উইল কাম ব্যাক, কখন তিনি আসবেন। তো তাহলে বন্ধুরা দেখুন, এই এটা একটা বৃহৎ সেন্টেন্স। এখানে এই দুইটা সেন্টেন্স দিয়ে আমি এই বৃহৎ সেন্টেন্সটা, এই কনজাংশন হোয়েনটা ব্যবহার করে এই বৃহৎ সেন্টেন্সটা আমি তৈরি করেছি। এই বৃহৎ সেন্টেন্সের তাহলে দেখা গেল দুইটা অংশ হয়েছে। প্রথম অংশটা আই নো দ্য টাইম, এটা হচ্ছে এই বৃহৎ সেন্টেন্সের একটি ক্লোজ। নেক্সট, হোয়েন হি উইল কাম ব্যাক, এটা হচ্ছে আরেকটি ক্লোজ। তাহলে এখানে দুইটা ক্লোজের সমন্বয় এখানে কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়েছে। বিস্তারিত অবশ্যই আমরা সামনে জানব ইনশাল্লাহ। তাহলে দেখুন বন্ধুরা, নেক্সট,
ওকে বন্ধুরা, তাহলে আমরা দেখুন হোয়াট ইজ আ ক্লজ। এর আগে কিন্তু ক্লজ সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। এবারে দেখুন হোয়াট ইজ আ ক্লজ, অর্থাৎ ক্লজ কি, সংজ্ঞাটা ভালোভাবে জেনে নেই। ক্লজ শব্দের বাংলা অর্থ খণ্ড বাক্য বা উপাদান বাক্য। একটি সেন্টেন্স যখন আর একটি বা একাধিক সেন্টেন্সের সাথে নিবিড় অর্থগত বন্ধনে আবদ্ধ হয়ে একটি বড় সেন্টেন্স গঠন করে, তখন ওই বড় সেন্টেন্সটির প্রত্যেকটি অংশকেই এক একটি ক্লজ বলা হয়, যা আমরা কিন্তু দেখে আসছি। এবারে আবার একটু দেখুন বন্ধুরা, আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম ব্যাক। এখানেও ঠিক তাই ঘটেছে। বৃহৎ সেন্টেন্সের প্রত্যেকটা অংশই হচ্ছে বৃহৎ। এই বৃহৎ সেন্টেন্সের দুটি অংশ দেখুন, প্রথমটি আই নো দ্য টাইম, এটি একটি ক্লোজ। দ্বিতীয়টি হোয়েন হি উইল কাম ব্যাক, এটা আরেকটি ক্লোজ। এই দুইটা ক্লোজের সমন্বয়ে এই বৃহৎ সেন্টেন্সটি তৈরি হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা, ক্লোজ বলতে গেলে যে কমপ্লেক্স সেন্টেন্সের যে দুটি অংশ থাকে, সেই দুটি অংশের প্রত্যেকটাকেই আসলে ক্লোজ বলা হয়। তো এই ক্লোজ কত প্রকার, কি আমরা কিন্তু সামনে বিস্তারিত জানতে পারবো। ওকে, নেক্সট, ক্লোজেস আর মেইনলি থ্রি কাইন্ডস। বন্ধুরা, যে ক্লোজ দেখলাম, এই ক্লোজ হচ্ছে প্রধানত তিন প্রকারের। দেখে নেই। নাম্বার ওয়ান, মেইন ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ or independent clause. Next, number 2, subordinate clause or dependent clause. Number 3, coordinate clause. ওকে বন্ধুরা, এখানে আমরা তিনটা ক্লোজ দেখতে পেলাম। ক্লোজের তিনটা ভাগ রয়েছে। একটা হচ্ছে মেইন ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। এক্ষেত্রে বন্ধুরা মনে রাখা জরুরি যে প্রত্যেকটি ক্লোজেরই একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকতেই হবে, যা কিন্তু প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আই নো দ্য টাইম, এখানে আই হচ্ছে সাবজেক্ট আর নো হচ্ছে ফাইনিট ভার্ব। দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু হি উইল কাম ব্যাক, এক্ষেত্রে হি সাবজেক্ট, কামটা ফাইনিট ভার্ব। সুতরাং প্রত্যেকটা ক্লোজেরই কিন্তু এই একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব এটা থাকবেই। ওকে বন্ধুরা, অর্থাৎ ক্লোজের মূল গঠনই হচ্ছে সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব। এবারে আমরা জানবো আসলে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কি বা কাকে বলে। প্রথমেই দেখা যাক, এখানে রয়েছে একটা এক্সাম্পল, ইফ দ্য রেইন স্টপস উই শ্যাল গো আউট। বন্ধুরা, উই শ্যাল গো আউট এটা হচ্ছে মেইন ক্লোজ। আর ইফ দ্য রেইন স্টপস, এই ক্লোজটা আমরা এখনো বলতে চাচ্ছি না এই ক্লোজটার নাম কি। তবে উই শ্যাল গো আউট এটা হচ্ছে মেইন ক্লোজ। এটার পূর্বে দেখুন বন্ধুরা, কিন্তু কোনো কনজাংশন এখানে কিন্তু নেই। এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে। উই শ্যাল গো আউট, আমরা বাহিরে যাব বা আমরা বেরিয়ে যাব, উই শ্যাল গো আউট। তো এই যে সেন্টেন্সটা উই শ্যাল গো আউট, এটার কিন্তু সাবজেক্ট হচ্ছে উই এবং গো হচ্ছে ফাইনিট ভার্ব। এটা হচ্ছে মেইন ক্লোজ। আমরা দেখে নিই মেইন ক্লোজের বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য। নাম্বার ওয়ান, সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকবে। নাম্বার টু, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে, অর্থাৎ পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে স্বাধীনভাবে। আর নাম্বার থ্রি হচ্ছে ক্লোজটির পূর্বে কোনো কনজাংশন থাকবে না। তাহলে বন্ধুরা, এই যে মেইন ক্লোজটা এখানে রয়েছে উই শ্যাল গো আউট, তো এক্ষেত্রে কিন্তু এর পূর্বে কিন্তু কোনো কনজাংশন নেই এবং এটা উই শ্যাল গো আউট, এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে এবং এটার একটা সাবজেক্ট আছে, ফিনিট ভার্ব আছে। সুতরাং
এটা হচ্ছে মেইন ক্লোজ। তো মেইন ক্লোজ যখনই আমি মেইন ক্লোজ বললাম, তো সেক্ষেত্রে কিন্তু এর পাশাপাশি এসে যায়, তো এই ক্লোজটা কি বন্ধুরা? এটা হচ্ছে এই মেইন ক্লোজের অধীনস্থ আর একটা ক্লোজ, ইফ দ্য রেইন স্টপস। এই ইফ দ্য রেইন স্টপস এর মানে হচ্ছে যদি বৃষ্টিটা থেমে যায়। তাই যদি বৃষ্টিটা থেমে যায়, এটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করেনি। যখন এই মেইন ক্লোজটা আসলো, উই শ্যাল গো আউট, আমরা তখন বেরিয়ে যাব। তো এই যে আমরা বেরিয়ে যাব, এই মেইন ক্লোজটার কারণেই কিন্তু এই পুরো অর্থটা প্রকাশ পেয়েছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ তার অর্থটা প্রকাশ করতে পারছে। এই মেইন ক্লোজ ছাড়া সাবঅর্ডিনেট ক্লোজ কোনোভাবেই নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না। এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে আমরা জানব, কিন্তু এখন আমরা জানলাম এটা মেইন ক্লোজ, উই শ্যাল গো আউট। এটার বৈশিষ্ট্য হচ্ছে এর সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকবে, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে। আর একটা হচ্ছে ক্লোজটির পূর্বে কোনো কনজাংশন থাকবে না, এটার পূর্বে কোনো কনজাংশন নেই। তাহলে তিনটা বৈশিষ্ট্যই এই ক্লোজটার মধ্যে রয়েছে। ওকে বন্ধুরা, আরও জানতে পারবো সুন্দরভাবে যে কয়টি ক্লোজ সমন্বয়ে বড় সেন্টেন্সটি গঠিত, তাদের মধ্যে যে ক্লোজটি অন্যান্য ক্লোজ ছাড়াই নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, সেই ক্লোজটিকে মেইন ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয়। তাহলে উই শ্যাল গো আউট, এই যে ইফ দ্য ট্রেন স্টপস উই শ্যাল গো আউট, এই যে বৃহৎ সেন্টেন্সটা, এটার মেইন ক্লোজ হচ্ছে উই শ্যাল গো আউট। ওকে বন্ধুরা, এবার জানবো সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ এটার আর একটা নাম হচ্ছে এই ডিপেন্ডেন্ট ক্লোজ। এটা ইন্ডিপেন্ডেন্ট নয়, এটা ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে বন্ধুরা, বিষয়টা একটু সংশোধন করে নিই ব্যাকে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নয়, এটা ডিপেন্ডেন্ট ক্লোজ। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. My dear friends, I hope you all are well by the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে শুরু করছি আজকের লেসন ক্লজ, খণ্ড বাক্য বা উপাদান বাক্য। বন্ধুরা, এই লেসনটি বিশেষ করে যাহারা কলেজ, ইউনিভার্সিটি অথবা স্কুলে পড়াশোনা করেন, অথবা যাদের ইংরেজি যাহারা জানতে চান, যারা শিখতে চান, সবার জন্য এই লেসনটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। যাহারা এইচএসসি, এসএসসি, জেএসসি ক্লাসে রয়েছেন, সবাই মনে রাখবেন, ক্লোজ হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স জানার পূর্ব শর্ত।
কারণ ক্লোজ না জানলে কখনো কমপ্লিটিং সেন্টেন্স সম্পূর্ণ করা সম্ভব নয়। আর কমপ্লেক্স সেন্টেন্স জানতে হলে তো অবশ্যই ক্লোজ জানতেই হবে। সো বন্ধুরা, সকলের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ লেসন। আপনারা সকলেই অতি মনোযোগের সাথে আজকের ভিডিওটি দেখবেন, লেসনটি ভালো করে দেখবেন, তাহলে ক্লোজ সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। সো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমার সঙ্গেই থাকুন। তাহলে আর দেরি নয়, লেটস স্টার্ট। তাহলে বন্ধুরা, জেনে নেই হোয়াট ইজ ক্লোজ। ক্লোজ কি? বন্ধুরা, ক্লোজ শব্দের বাংলা অর্থ হচ্ছে খণ্ড বাক্য বা উপাদান বাক্য। এক্ষেত্রে বন্ধুরা, আমি প্রথমেই আপনাদেরকে এক্সাম্পল উপস্থাপন করব, নেক্সট ক্লোজের সংজ্ঞাটা প্রদান করব। তাহলে দেখুন, আই নো দ্য টাইম, এটি একটি সেন্টেন্স। নেক্সট, হি উইল কাম ব্যাক, এটি আরেকটি সেন্টেন্স। বন্ধুরা দেখুন, হোয়েন, এটি একটি কনজাংশন। একটু লক্ষ্য করুন, প্রথম যে সেন্টেন্সটা রয়েছে আই নো দ্য টাইম, আই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, নো হচ্ছে ফিনিট ভার্ব। নেক্সট সেন্টেন্সটা দেখুন বন্ধুরা, হি উইল কাম ব্যাক, এখানে হি হচ্ছে সাবজেক্ট, কাম হচ্ছে ফিনিট ভার্ব, আর এখানে হোয়েন যেটা একটি কনজাংশন। বন্ধুরা, এই দুটি সেন্টেন্স এবং এই কনজাংশন দিয়ে আমি একটা বৃহৎ সেন্টেন্স তৈরি করব, যেটা হবে একটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখে নিই কমপ্লেক্স সেন্টেন্সটি, একটি কমপ্লেক্স সেন্টেন্স। দেখুন বন্ধুরা, প্রথমেই আমি লিখেছি আই নো দ্য টাইম, আমি সময়টা জানি। হোয়েন হি উইল কাম ব্যাক, কখন তিনি আসবেন। তো তাহলে বন্ধুরা দেখুন, এই এটা একটা বৃহৎ সেন্টেন্স। এখানে এই দুইটা সেন্টেন্স দিয়ে আমি এই বৃহৎ সেন্টেন্সটা, এই কনজাংশন হোয়েনটা ব্যবহার করে এই বৃহৎ সেন্টেন্সটা আমি তৈরি করেছি। এই বৃহৎ সেন্টেন্সের তাহলে দেখা গেল দুইটা অংশ হয়েছে। প্রথম অংশটা আই নো দ্য টাইম, এটা হচ্ছে এই বৃহৎ সেন্টেন্সের একটি ক্লোজ। নেক্সট, হোয়েন হি উইল কাম ব্যাক, এটা হচ্ছে আরেকটি ক্লোজ। তাহলে এখানে দুইটা ক্লোজের সমন্বয় এখানে কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়েছে। বিস্তারিত অবশ্যই আমরা সামনে জানব ইনশাল্লাহ। তাহলে দেখুন বন্ধুরা, নেক্সট,
ওকে বন্ধুরা, তাহলে আমরা দেখুন হোয়াট ইজ আ ক্লজ। এর আগেই কিন্তু ক্লজ সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। এবারে দেখুন হোয়াট ইজ আ ক্লজ, অর্থাৎ ক্লজ কি, সংজ্ঞাটা ভালোভাবে জেনে নেই। ক্লজ শব্দের বাংলা অর্থ খণ্ড বাক্য বা উপাদান বাক্য। একটি সেন্টেন্স যখন আর একটি বা একাধিক সেন্টেন্সের সাথে নিবিড় অর্থগত বন্ধনে আবদ্ধ হয়ে একটি বড় সেন্টেন্স গঠন করে, তখন ওই বড় সেন্টেন্সটির প্রত্যেকটি অংশকেই এক একটি ক্লজ বলা হয়, যা আমরা কিন্তু দেখে আসছি। এবারে আবার একটু দেখুন বন্ধুরা, আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম ব্যাক। এখানেও ঠিক তাই ঘটেছে। বৃহৎ সেন্টেন্সের প্রত্যেকটা অংশই হচ্ছে বৃহৎ। এই বৃহৎ সেন্টেন্সের দুটি অংশ দেখুন। প্রথমটি আই নো দ্য টাইম, এটি একটি ক্লোজ। দ্বিতীয়টি হোয়েন হি উইল কাম ব্যাক, এটা আরেকটি ক্লোজ। এই দুইটা ক্লোজের সমন্বয়ে এই বৃহৎ সেন্টেন্সটি তৈরি হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা, ক্লোজ বলতে গেলে যে কমপ্লেক্স সেন্টেন্সের যে দুটি অংশ থাকে, যে সেই দুটি অংশের প্রত্যেকটাকেই আসলে ক্লোজ বলা হয়। তো এই ক্লোজ কত প্রকার, কি কি, আমরা কিন্তু সামনে বিস্তারিত জানতে পারবো। ওকে, নেক্সট। ক্লোজেস আর মেইনলি থ্রি কাইন্ডস। বন্ধুরা, যে ক্লোজ দেখলাম, এই ক্লোজ হচ্ছে প্রধানত তিন প্রকারের। দেখে নেই। নাম্বার ওয়ান, মেইন ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ or independent clause. Next, number 2, subordinate clause or dependent clause. Number 3, coordinate clause. ওকে বন্ধুরা, এখানে আমরা তিনটা ক্লোজ দেখতে পেলাম। ক্লোজের তিনটা ভাগ রয়েছে। একটা হচ্ছে মেইন ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। এক্ষেত্রে বন্ধুরা মনে রাখা জরুরি যে প্রত্যেকটি ক্লোজেরই একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকতেই হবে, যা কিন্তু প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আই নো দ্য টাইম, এখানে আই হচ্ছে সাবজেক্ট আর নো হচ্ছে ফাইনিট ভার্ব। দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু হি উইল কাম ব্যাক, এক্ষেত্রে হি সাবজেক্ট, কামটা ফাইনিট ভার্ব। সুতরাং প্রত্যেকটা ক্লোজেরই কিন্তু এই একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব এটা থাকবেই। ওকে বন্ধুরা, অর্থাৎ ক্লোজের মূল গঠনই হচ্ছে সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব। এবারে আমরা জানবো আসলে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কি বা কাকে বলে। প্রথমেই দেখা যাক, এখানে রয়েছে একটা এক্সাম্পল, ইফ দ্য রেইন স্টপস উই শ্যাল গো আউট। বন্ধুরা, উই শ্যাল গো আউট এটা হচ্ছে মেইন ক্লোজ। আর ইফ দ্য রেইন স্টপস, এই ক্লোজটা আমরা এখনো বলতে চাচ্ছি না এই ক্লোজটার নাম কি। তবে উই শ্যাল গো আউট এটা হচ্ছে মেইন ক্লোজ। এটার পূর্বে দেখুন বন্ধুরা, কিন্তু কোনো কনজাংশন এখানে কিন্তু নেই। এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে। উই শ্যাল গো আউট, আমরা বাহিরে যাব বা আমরা বেরিয়ে যাব, উই শ্যাল গো আউট। তো এই যে সেন্টেন্সটা উই শ্যাল গো আউট, এটার কিন্তু সাবজেক্ট হচ্ছে উই এবং গো হচ্ছে ফাইনিট ভার্ব। এটা হচ্ছে মেইন ক্লোজ। আমরা দেখে নিই মেইন ক্লোজের বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য। নাম্বার ওয়ান, সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকবে। নাম্বার টু, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে, অর্থাৎ পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে স্বাধীনভাবে। আর নাম্বার থ্রি হচ্ছে ক্লোজটির পূর্বে কোনো কনজাংশন থাকবে না। তাহলে বন্ধুরা, এই যে মেইন ক্লোজটা এখানে রয়েছে উই শ্যাল গো আউট, তো এক্ষেত্রে কিন্তু এর পূর্বে কিন্তু কোনো কনজাংশন নেই এবং এটা উই শ্যাল গো আউট, এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে এবং এটার একটা সাবজেক্ট আছে ফিনিট ভার্ব
আছে, সুতরাং এটা হচ্ছে মেইন ক্লোজ। তো মেইন ক্লোজ যখনই আমি মেইন ক্লোজ বললাম, তো সেক্ষেত্রে কিন্তু এর পাশাপাশি এসে যায়, তো এই ক্লোজটা কি বন্ধুরা? এটা হচ্ছে এই মেইন ক্লোজের অধীনস্থ আর একটা ক্লোজ, ইফ দ্য রেইন স্টপস। এই ইফ দ্য রেইন স্টপস এর মানে হচ্ছে যদি বৃষ্টিটা থেমে যায়। তাই যদি বৃষ্টিটা থেমে যায়, এটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করেনি। যখন এই মেইন ক্লোজটা আসলো, উই শ্যাল গো আউট, আমরা তখন বেরিয়ে যাব। তো এই যে আমরা বেরিয়ে যাব, এই মেইন ক্লোজটার কারণেই কিন্তু এই পুরো অর্থটা প্রকাশ পেয়েছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ তার অর্থটা প্রকাশ করতে পারছে। এই মেইন ক্লোজ ছাড়া সাবঅর্ডিনেট ক্লোজ কোনোভাবেই নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না। এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে আমরা জানবো, কিন্তু এখন আমরা জানলাম এটা মেইন ক্লোজ, উই শ্যাল গো আউট। এটার বৈশিষ্ট্য হচ্ছে এর সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকবে, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে। আর একটা হচ্ছে ক্লোজটির পূর্বে কোনো কনজাংশন থাকবে না, এটার পূর্বে কোনো কনজাংশন নেই। তাহলে তিনটা বৈশিষ্ট্যই এই ক্লোজটার মধ্যে রয়েছে। ওকে বন্ধুরা, আরও জানতে পারবো সুন্দরভাবে যে কয়টি ক্লোজ সমন্বয়ে বড় সেন্টেন্সটি গঠিত, তাদের মধ্যে যে ক্লোজটি অন্যান্য ক্লোজ ছাড়াই নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, সেই ক্লোজটিকে মেইন ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয়। তাহলে উই শ্যাল গো আউট, এই যে ইফ দ্য ট্রেন স্টপস উই শ্যাল গো আউট, এই যে বৃহৎ সেন্টেন্সটা, এটার মেইন ক্লোজ হচ্ছে উই শ্যাল গো আউট। ওকে বন্ধুরা, এবার জানবো সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ এটার আর একটা নাম হচ্ছে এই ডিপেন্ডেন্ট ক্লোজ। এটা ইন্ডিপেন্ডেন্ট নয়, এটা ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে বন্ধুরা, বিষয়টা একটু সংশোধন করে নিই ব্যাকে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নয়, এটা ডিপেন্ডেন্ট ক্লোজ।